ওই সুক্তান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করে। বিড়িতে সুক্তান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে। জামায়াত প্রার্থীর এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই মন্তব্যে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে সারা দেশ জুড়ে। ঝালকাঠি ১ আসনে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর ফয়জুল হক ৭ জানুয়ারি রাতে রাজাপুরে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। বিড়ি ও ধূমপান প্রসঙ্গে তার এমন মন্তব্য নিয়ে জনমনে দেখা দিয়েছে আইন ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। তবে নিজের বক্তব্যের পক্ষে নরর অবস্থানে রয়েছেন তিনি। ফেসবুক লাইভে প্রচার হওয়া বক্তব্যে ডক্টর ফয়জুল হককে বলতে শোনা যায়, এমনও হতে পারে আমার ভাই হয়তো জীবনে কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, তবে ওই সুখ টান দেওয়া বীরের মধ্যেও যদি সে ওই দাড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তারে তো ভালোও করে দিতে পারে। তবে এসব অভিযোগের জবাবে ডক্টর ফয়জুল হক জানান, এটা নির্বাচনী সভা ছিল, সেখানে বিভিন্ন মত ও পথের মানুষ ছিল। বিড়ি খাওয়া মানুষও দাঁড়িপাল্লায় ভোট চাইতে পারে, এর মাধ্যমেও আল্লাহ আমাদের কবুল করতে পারেন। আমি যখন গ্রামগঞ্জে বক্তব্য দেই সেখানে স্পষ্ট বলার চেষ্টা করি আমাদের এই গ্রামগঞ্জে অবস্থানরত সকল শ্রেণী পেশার মানুষদেরকে উদ্দেশ্য করে, যেমন একজন দাড়িওয়ালা, দাড়ি কাটা, দাড়ি ছাড়া, টুপিওয়ালা, তরিকা চর্চা করে, কিংবা তাবলিগ, হেফাজত, কিংবা একজন বিড়ি খাওয়া, বিড়ি ছাড়া যে কোনো সাধারণ নাগরিক, প্রত্যেকেই কিন্তু আমার ভোটার। আমার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের আপনারা যারা বিড়ি খান বা সিগারেট খান, আপনি যদি এই খাবার অভ্যস্ত অবস্থায়ও আপনার দোকানে গিয়ে বসেন, সেই দোকানে গিয়ে আপনি এই বিড়ি খাবেন, সেই খাওয়া অবস্থায়ও আপনি দাঁড়িপাল্লার পক্ষে বক্তব্য রাখবেন কিংবা দাঁড়িপাল্লার পক্ষে আপনি ভোট চাইতে পারবেন। আপনি যদি এমন করে দাঁড়িপাল্লার পক্ষে দাঁড়ান, হতে পারে আপনার জীবন পরিবর্তন হতে যেতে পারে, এবং সেটা দাঁড়িপাল্লার পক্ষে অবস্থান করার কারণে একটা সময় আল্লাহ তাআলা চাইলে আপনাকে মাফ করে দিয়ে আপনাকে এই সঠিক পথে পরিচালিত করতে পারে। এ ধরনের একটি বক্তব্য ছিল। একজন প্রার্থী প্রকাশ্যে ধূমপানের পক্ষে কথা বলতে পারেন না। সরকার ধূমপান নিয়ন্ত্রণে আইন করেছে। তার বক্তব্যে ধূমপান ও বিড়ি টানকে উৎসাহিত করা হয়েছে, যা একেবারেই সমুচিত হয়নি। মনে করি যে একজন সংসদ সদস্য প্রার্থী প্রকাশ্যে ধূমপানের পক্ষে জনগণকে উৎসাহিত করতে পারেন না, এটি তিনি ঠিক করেননি। কারণ বাংলাদেশ সরকার প্রকাশ্যে ধূমপান করা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনা করে আইন করেছে। তিনি তার এই বক্তব্যের মাধ্যমে জনগণকে ধূমপান বা বিড়ি টানার দিকে আরও বেশি আকর্ষিত করবে, এবং ভোট চাইতে গিয়ে তিনি জনগণকে বিড়ি খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, এটি তিনি ঠিক করেননি। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একজন সংসদ সদস্য প্রার্থী কোনো কর্মী এটি বলতে পারে না, এটি তার বলা উচিত হয়নি। বিড়ি খাওয়ার উদাহরণ দিয়ে ইসলামকে ব্যবহার করে দাঁড়িপাল্লায় ভোট চাওয়াকে উক্ত এলাকার ভোটাররা মেনে নেওয়া যায় বলে জানায়। আসলে আমাদের জামাত ইসলামের ডক্টর ফয়জুল হক উনি যে বক্তব্য আজকে দিয়েছেন সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে, আমরা এই বক্তব্যটাকে নিন্দা জানাই। কেননা আমরা মুসলমান, আমাদের কাছ থেকে এই তার মাথায় একজন শিক্ষিত লোকের এরকম বিড়ির অ্যাডভার্টাইজের মতন মনে হয়তো সে দিচ্ছে, বিজ্ঞাপন দিচ্ছে যে বিড়ি খেয়ে আপনি ধুমা ছেড়ে বা দাড়িপাল্লায় ভোট দিলে আপনি বেহেশতে যাবেন, নাউজুবিল্লাহ। আমরা মুসলমান, এটা ধর্মপ্রিয় মানসিকতা মানুষ, আমরা এগুলো মেনে নিতে পারি না। বিড়ির কথাটা তার মুখ থেকে আশা করা যায় না, কারণ সে একটা দলের একটা প্রার্থী, জামাতের প্রার্থী, কিন্তু ধর্মকে সে কটূক্তি করে, ধর্মকে ছোট করে। সে যে বিড়ির কথা ধর্ম নিয়ে বলেছে, সে আসলে একটা বড় অন্যায় করেছে। কারণ সে ধর্মকে পুঁজি করে যে ব্যবসা করবে, ইসলামের পথে রাজনীতি করবে, ইসলামকে সে ধ্বংস করবে, এটা আসলে বাংলার মানুষ কাম্য না তার কাছে। সে একটা ডক্টরেট ডিগ্রি, সে দেখা যায় যে এভাবে যদি হয় যে বিড়ি নিয়ে ধূমপান করার পরে যে ধূমপান করবে, কিন্তু অথচ
সে যদি ধূমপান করার পরে যদি বিড়ি খাওয়ার পরে যদি জামাতে ইসলামে দাঁড়িপাল্লায় ভোট দেয় তাহলে ভেস্তে যাবে। আসলে এই কথাটা বাংলার জনগণই তাকে এবং জামাতে ইসলামকে এবং হইলে যায় তাদেরকে ছোট করা হয়। এবং ব্যাপার হয়েছে আমরা তো ওই বিড়ি খেয়ে ভোট দিয়ে যাবো, যদি ইসলামের দলের হইয়া যদি ভোট দিয়ে যায় বিড়ি খেয়ে, কি আল্লাহ মাফ করবে? এই জিনিস মাফ হয়ে যাবে? আমি তো একদম সামান্য ভোটার, আপনাকে কি মনে হয় বিড়ি খেয়ে যাবো মাফ করে দিবে আমারে ভোট দিলে? কোনো বক্তব্য আশাই তো করি না। এগুলো হয়, এগুলো সমাজে চলে। ইসলামের লোক দলের লোক হইয়া সে ধরনের কথা বললে তা তো শোভা পায় না মুখে। লোক সে যদি আবার বলে আপনারা বিড়ি খেয়ে গেলে ভোট দিলে মাফ হয়ে যাবে, এটা কেমন কথা বললেন? তাহলে ইসলামের দলের লোক কিসের লোকে? তো আজকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের কথা আমাদের মনে পড়ে যে নীল নদীর পানি যেমন নীল না, জামাত ইসলাম তেমন ইসলাম না। তারা ইসলামকে ধর্মকে কটূক্তি করে যে কথাগুলো বক্তব্য করে সেটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা সবাই দেখেছেন। এগুলো তো সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা চাই যে তারা সামাজিক কার্যক্রমে দলের আওতাভুক্ত হয়ে দলীয় কার্যক্রমে কথাগুলো বলুক, মার্জিত ভাষায়। তাদের ভাষা আগে ঠিক করুক, বলতে হয় সেটা বলুক। এরকমের ইসলামকে নিয়ে কটূক্তি করা, এটা তো আমি একজন ইসলাম ধর্ম অবলম্বী, আমার নিজেরও খারাপ লাগে। তিনি প্রকাশ্যে বিড়ি খাওয়াকে কেন্দ্র করে যদি মানুষের কাছে উৎসাহিত করে ভোট চায়, আসলে আমি এই বক্তব্য সমর্থন করি না। এবং সাধারণ জনতা এবং এই শহরের উচ্চশিক্ষিত মার্জিত জনতা ভোটার যারা, তারা এই ধরনের বক্তব্য সমর্থন করবে না। এবং ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি সামাজিক গণমাধ্যমে এ নিয়ে অনেক লেখালেখি হয়েছে এবং বিতর্কের সৃষ্টি হয়েছে। আমরা চাইব এই গণতন্ত্রের ধারা বজায় থাকুক এবং শালীনতার সহিত এবং মার্জিত সহকারে মানুষের পবিত্র ভোট, আমানত ভোট যাতে পক্ষে নেওয়া হোক। আমরা কাউকে হাওয়া করে বক্তব্য দিতে চাই না, তবে মার্জিত সহকারে যদি মানুষের কাছে ভোট চাওয়া হয়, মানুষ সেটা বিবেচনা করতে পারবে। কিন্তু অবশ্যই সংবিধান কাউন্ট করবে না, কারণ সংবিধানে এই তামাকজাত দ্রব্য নিষিদ্ধ এবং সংসদে আইনও পাশ করেছেন যে হাটে বাজার স্কুলে সামনে কোর্ট কাছারিতে যখন কেউ ওপেনে ধূমপান করবেন 50 টাকা জরিমানা করবে, এবং পরবর্তীতে সেটা বাড়িয়ে 2000 টাকা পর্যন্ত জরিমানার আইন করেছেন। এবং সেইটাকেই এই জামাতে ইসলাম এবং স্বীকৃতি দিচ্ছে যাতে ভোট সেন্টারের ভিতরেও বিড়ি খাইতে পারে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।